যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার দেওয়া হয়েছিল আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন। রাষ্ট্রের দৃশ্যমান ক্ষমতার বাইরে আড়ালে কি আরেকটি শক্তি কাজ করে? নীতি নির্ধারণের টেবিলে না থেকেও কারা নির্ধারণ করে ভবিষ্যৎ? সম্প্রতি দেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে একটি বহুল বিতর্কিত শব্দ, ডিপ স্টেট। অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ডিপ স্টেট। এমনই চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যে। এর আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও তুলেছিলেন একই প্রসঙ্গ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ডিপ স্টেট আসলে কি? বাস্তবে নাকি শুধুই ষড়যন্ত্র তত্ত্ব? চলুন জেনে নেওয়া যাক। ডিপ স্টেট বলতে বোঝানো হয় এমন এক অদৃশ্য ক্ষমতার কাঠামোকে যা দৃশ্যমান সরকার বা প্রশাসনের বাইরে থেকে রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলে বলে ধারণা করা হয়। এই কাঠামোর মধ্যে থাকতে পারে আমলাতন্ত্রের একটি অংশ, গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনীর কিছু গোষ্ঠী, এমনকি প্রভাবশালী ব্যবসায়ী মহল। তারা সরাসরি সামনে না এলেও নীতি নির্ধারণে প্রভাব রাখতে পারে। সহজ কথায় ডিপ স্টেট হলো একটি দেশের প্রশাসনের ভেতরে থাকা এমন একটি নেটওয়ার্ক যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, কিন্তু রাষ্ট্রের নীতি নির্ধারণে ব্যাপক প্রভাব রাখে। কিন্তু কেন একে ডিপ বা গভীর বলা হয়? উত্তরটা হলো, সাধারণত রাজনীতিতে সরকার আসে, সরকার যায়, কিন্তু সরকারের আমলা বা কর্মকর্তারা বছরের পর বছর নিজ নিজ পদে বহাল থাকেন। এদের সরানো বা নিয়ন্ত্রণ করা নির্বাচিত নেতাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। তারা মেয়াদী সরকারের চেয়ে বেশি সময় ক্ষমতায় থাকে। এছাড়া এদের কাজ বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সাধারণত মানুষের চোখের আড়ালে থাকে। তাই অনেক সময় তারা দেশের বৃহত্তর স্বার্থের দোহাই দিয়ে নির্বাচিত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেও কাজ করে। এই ডিপ স্টেট শব্দটির উৎপত্তি মূলত তুরস্কের ডেরিন ডেভলেট ধারণা থেকে। সেখানে সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো অঘোষিতভাবে রাষ্ট্র পরিচালনা করত। বর্তমানে আমেরিকা সহ বিশ্বের অনেক দেশেই এই আলোচনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় এই শব্দটি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পায়। ডিপ স্টেট নিয়ে দুই ধরনের দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। সমালোচকদের মতে এটি গণতন্ত্রের জন্য হুমকি, কারণ মানুষ যাকে ভোট দিয়েছে সে যদি কাজ করতে না পারে তবে ভোটের কোনো মূল্য থাকে না। আর সমর্থকদের মতে এটি রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করে। অনভিজ্ঞ কোনো নেতা যদি ভুল সিদ্ধান্ত নেন তবে এই স্থায়ী কর্মকর্তারা রাষ্ট্রকে বড় বিপদ থেকে রক্ষা করেন। অর্থাৎ বলা যায় ডিপ স্টেট কোনো ভুতুড়ে সংগঠন নয়, বরং এটি সিস্টেমের ভেতরে থাকা এমন এক অদৃশ্য শক্তি যারা নিজেদেরকে আইন ও নিয়মের ঊর্ধ্বে মনে করে। এটি কি কোনো দেশের নিরাপত্তার কবচ নাকি গণতন্ত্রের পথে বাধা, তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে। আপনার কি মনে হয়, আমাদের দেশেও কি এমন কোনো ডিপ স্টেট সক্রিয় আছে? কমেন্টে আপনার মতামত জানান। চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।